পৌর পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে জলপাইগুড়ি জেলার 4 পৌরসভার। চড়া হারে পৌর কর বৃদ্ধি পেলেও পৌর এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল নিকাশি ব্যবস্থা থেকে বঞ্চিত। পৌর এলাকার বস্তিবাসীর জীবন দুর্বিষহ। জাতীয় সহায়তা প্রকল্পের বিভিন্ন ভাতা ও আবাস যোজনার টাকা সঠিক সময়ে প্রদান সহ 12 দফা দাবিতে 30শে জুলাই মঙ্গলবার দুপুরে স্মারকলিপি প্রদান করতে বৃহত্তর বামফ্রন্টের পক্ষ থেকে জলপাইগুড়ি পৌরসভার সামনে সময় করে স্মারকলিপি প্রদান করতে চাওয়া হয়। বহুদিন আগে পৌরসভার চেয়ারপারসনের সময় নিয়ে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করতে গেলে দেখা যায় চেয়ারপারসন অনুপস্থিত। পৌরসভার উপপৌরপতি স্মারকলিপি গ্রহণ করার জন্য বসে আছেন। নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন, এর আগেও যতবার পৌরসভায় স্মারকলিপি প্রদান করা হয়েছে চেয়ারপারসন সময় দিয়েও তা গ্রহণ করেননি। উপপৌরপতি স্মারকলিপি গ্রহণ করলে এখন পর্যন্ত কোনো কাজ সঠিকভাবে হয়নি, তাই তার কাছে স্মারকলিপি দেওয়া না দেওয়া সমান। চেয়ারপারসনকে না পেয়ে চেয়ারপারসনের ঘরে ঢোকার দরজার পাশে দেওয়ালে স্মারকলিপির কপি সেটে দিয়ে আসেন বৃহত্তম বামফ্রন্টের নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান করতে যাওয়ার সময় সঙ্গে নেতৃবৃন্দের সাথে ছিলেন জলপাইগুড়ি পৌরসভার একমাত্র বামপন্থী কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর। পৌরসভার বাইরে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন কাউন্সিলর জলপাইগুড়ি জেলা সিপিআইএম এর সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দে। বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লক দলের পক্ষে রাজ্য নেতৃত্ব গোবিন্দ রায়, সিপিআইএম এল দলের নেতৃত্ব প্রদীপ গোস্বামী, আরএসপি দলের পক্ষে পরিতোষ ঘোষ, সিপিআই দলের পক্ষে রাহুল হোর, সিপিআইএম জেলা নেতৃত্ব বিপুল সান্যাল, বৃহত্তর বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমরা পুনরায় ফিরে গিয়ে জলপাইগুড়ির শহরে নাগরিক পরিষেবা যখন পুরোপুরি ব্যর্থ এবং নাগরিক পরিষেবা নিয়ে যখন বৃহত্তর বাম সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের রাস্তায় এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই আজকে আমরা জলপাইগুড়ি পৌরসভার গেটের সামনে আমাদের বক্তব্য রাখছি এবং নাগরিক পরিষেবা বৃদ্ধির দাবিতে যা যা করণীয় পৌর প্রশাসনকে করবার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং আমরা যখন ভিতরে এলাম উনি নেই, স্বাভাবিক কারণেই আমরা ওনার চেম্বারের বাইরে আমাদের যে দায়ীপত্র জলপাইগুড়ি নাগরিক পরিষেবার উন্নয়নের স্বার্থে এবং সমস্যাগুলো 1, 2, 3 করে 12টা দাবি, সেই দাবিগুলো এখানে আমরা টাঙিয়ে দিলাম। এই হচ্ছে বিষয়। আমাদের বামপন্থী কাউন্সিলর হিসাবে আমাদের 23 নম্বরের কাউন্সিলর উনি এখানে উপস্থিত আছেন এবং জানেন আপনারা যে বিস্তারিত বিষয়গুলো আপনারা জানেন। রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, আইন শৃঙ্খলার অবনতি, জল নিকাশি ব্যবস্থা নেই, একটু বৃষ্টিতেই জল বিভিন্ন ঘরে ঢুকে যাচ্ছে এবং সবথেকে পরিতাপের বিষয় যেটা সমস্ত ওয়ার্ড চলাচলের অনুপযুক্ত, কোনো রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। এবং গত পৌর নির্বাচন কীভাবে হয়েছে আপনারা জানেন, সেই ব্যাপারে আর বিস্তারিত বলতে যাচ্ছি না। কিন্তু গত পৌর নির্বাচনের আগে প্রতিটা ওয়ার্ডে 15 কোটি টাকা করে ব্যয় করবে, এই প্রতিশ্রুতি নাগরিকদের কাছে তারা দিয়ে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসছে। এবং আজকের দিনে সবথেকে আরও মারাত্মক বিষয়, যেটা গুরুতর বিষয় সেটা যারা পরিষেবাটা দিচ্ছে পৌর কর্মচারীরা, অস্থায়ী কর্মচারীরা নিয়মিত বেতন পান না। যারা দীর্ঘদিন ধরে এখানে পরিষেবার সাথে যুক্ত ছিলেন তারা অবসর নিয়েছেন, অবসরের পরে তাদের যে পেনশনটা, সেই পেনশনটাও তারা ঠিক মতন পাচ্ছেন না। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি। যে মানুষগুলো জাতীয় সহায়তা প্রকল্প, যে প্রকল্পগুলো আছে, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, এই প্রকল্পগুলো বিধবা ভাতা, সেগুলো বন্ধ। এবং যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সবার জন্য গৃহ নির্মাণ, সে আবাস যোজনাটা ভয়ঙ্কর 9-6-এর মধ্যে আছে। বাড়ি করবে বলে প্রতিশ্রুতি নির্বাচনের আগে, আর নির্বাচন পার হয়ে যাওয়ার পরে খালি এখনও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তাই আমরা দাবি করছি যে আবাসন যোজনায় অন্তর্ভুক্ত সমস্ত পরিবারকে দ্রুততার সাথে তাদের গৃহ নির্মাণের ব্যবস্থা করতে হবে। ভাতাগুলোকে নির্দিষ্ট সময় অন্তর দিতে হবে। কর্মচারীদের পেনশন, গ্র্যাচুইটি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের নির্দিষ্ট সময় যাতে পায় সেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং এর সাথে সাথে আর একটা বিষয়, যেটা যারা ছাপাই কর্মী, এই ছাপাই কর্মীদের অবস্থাও কঠিন। তারা সকাল ভোরবেলায় অন্ধকার থাকতে তারা কাজে বের হয় এবং সূর্যাস্ত পর্যন্ত তারা কাজ করতে হয়, মাস দিয়ে তাদের হাতে টাকা তুলে দিতে পারছে না জলপাইগুড়ি পৌরসভা কর্তৃপক্ষ। এই ধরনের শত বৎসর পুরনো, শতাব্দী প্রাচীন একটা পৌরসভার যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য বর্তমান তৃণমূল পরিচালিত পৌর বোর্ড ধ্বংসের কিনারায় এনে দাঁড় করিয়েছে। তাই নাগরিকদের স্বার্থে, নাগরিক পরিষেবার স্বার্থে
এবং শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পৌরসভার হিত গৌরব উদ্ধার করবার জন্য বামপন্থীরা মানুষকে সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে। এই লড়াইকে আমরা আগামী দিনে আরও তীব্র থেকে তীব্র করতে চাই। এই বিষয় নিয়ে আমরা এখানে বলছি, পাশে তো ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন পাশের বিল্ডিংয়ে, আপনারা আমরা সেখানে চেয়ারম্যানের কাছে এসেছি। আমরা চেয়ারম্যান নেই, ওনার ঘরের সামনে আমরা বিষয়টা দায়ীপত্রগুলো ওখানে টাঙিয়ে দিলাম। আপনার নামার পরিচয়টা বিপুল সান্যাল, বামপন্থী কর্মী। ইহা কেন বোঝা যাচ্ছে না? জলপাইগুড়ি পৌরসভার রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে নাগরিকদের জন্য পথবাতি কিংবা আবাসন যোজনা সমস্ত ক্ষেত্রেই হচ্ছে তলানিতে চলে গেছে। ফলে সমস্তটা নিয়েই তৃণমূল পরিচালিত এবং এই তৃণমূল প্রশাসনের সহযোগিতায়, বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের সহযোগিতায় তাদের হাত ধরে রাতের অন্ধকারে পৌর প্রশাসন দখল করেছিল। পৌরসভার বোর্ড দখল করেছে প্রশাসন। জনগণের রায়ে, জনগণের সমর্থনে এই বোর্ড তৈরি হয়নি। আর সেই বোর্ডের কাছে মানুষের যা প্রত্যাশা, সেই প্রত্যাশার ধারে কাছে এরা পৌঁছতে পারছেন না। বরং নিজেদের নিয়মিত যে কাজ, মাসিক সভা চেয়ারম্যানের ডাকে অনুষ্ঠিত হয়, সেটাও সম্পাদিত করতে পারছে না নিজেদের মধ্যে সমস্যা থাকার ফলে। এছাড়া প্রশাসনকে দিয়েই এসডিও তাদেরকে দিয়ে মিটিং ডাকিয়ে তার মিটিং করতে হচ্ছে, মাসিক সভা করতে হচ্ছে বছরে একবার, অনেক দিন বাদে একবার সম্প্রতি মিটিং হয়েছে শুনেছি আমরা। আপনারা কি যাচ্ছেন এখন? আমরা যাচ্ছি পৌরসভা তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা যা দায়িত্ব, সেই দায়িত্ব তারা অবহেলা করছেন। সেই অবহেলা থেকে মানুষের পাশে এসে তারা দাঁড়াবেন, এটা আমরা চাইছি।